রাম নারায়ণ রাম। আজ আমরা বিশ্বের কিছু প্রধান সমস্যা নিয়ে কথা বলবো। পৃথিবীতে মানুষ তাদের সমস্যায় কষ্ট পায়, বা আমরা যারা পরিবেশের যত্ন নিই না তাদের এই সমস্যা আরও বড়। এসব সমস্যার সমাধান কি হতে পারে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। রামনারায়ণ রাম হলো এক প্রকারের শব্দ শক্তি বা সাউন্ড এনার্জি। এর মধ্যে প্রথম রাম হলো মহাকাশ, নারায়ণ হলো অগণিত নক্ষত্র, গ্রহ, নক্ষত্রপুঞ্জ, আর পরের রাম অর্থাৎ দ্বিতীয় রাম হলো সমস্ত জীবকুল, প্রাণীকুল, জীবজন্তু, গাছপালা। রামনারায়ণ রাম এই ধ্বনিটি নিজেই একটি সম্পূর্ণ ধ্বনি, যার মধ্যে আকাশ, পাতাল, জীব, পৃথিবী, সমস্ত বস্তু সবই নিহিত রয়েছে। এতে কেউ বাদ নেই। রামনারায়ণ রাম নামের ধ্বনি মাটির একটি কণা থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে নিহিত রয়েছে। রামনারায়ণ রাম ভগবানের আসল নাম। রামনারায়ণ রাম ধ্বনি সকল গাছপালা, জীবজন্তু ও প্রাণীর মধ্যে বিরাজমান। রামনারায়ণ রাম ধ্বনি আমাদের বিবেক ও চেতনা। রামনারায়ণ রাম ধ্বনি সবার জন্য, সবার সাথে, সমস্ত সত্তার জন্য। রামনারায়ণ রাম ধ্বনি কথা বলে। যখনই আমরা এটিকে ডাকি তখন এই শব্দটি আমাদেরকে সাড়া দেয়। রামনারায়ণ রাম এমন একটি ধ্বনি যা আমাদের ডাক শোনে, বোঝে এবং এমনকি আমাদের কাছে আসে। এটি আমাদের সমস্ত কাজ সম্পন্ন করে। আমরা মানুষ যারা চিন্তা করি, কাজ করি, সংকল্প গ্রহণ করি, নীতি গ্রহণ করি, কিন্তু রামনারায়ণ রাম নামই আমাদেরকে কাজ করায়। রামনারায়ণ রাম নাম আমাদেরকে বুঝতে হবে, আমাদের হৃদয়ে রাখতে হবে এবং এতে বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। আমরা যে কাজ করি না কেন, যাই ভাবি না কেন, এসবের মূল ভিত্তি হলো রামনারায়ণ রাম। এটি প্রতি জায়গায়, প্রতিটি কণা অবস্থান করে। এই রামনারায়ণ রাম ছাড়া পৃথিবীতে কিছুই নেই। এখানে একটাই ধর্ম থাকা উচিত, জীবধর্ম। পৃথিবীর সব ধর্মই মানুষের সৃষ্টি, যা সত্য নয়। আমাদের উচিত শুধুমাত্র প্রকৃতির নিয়ম মেনে চলা। আমরা সবাই ধর্ম নিয়ে জন্মেছি। আমরা যদি ধর্ম নিয়ে জন্মাই, তবে কেন আমাদের পার্থিব ধর্ম, মানুষের সৃষ্টি করা ধর্মের পিছনে ছুটছি? এবং কেন আমরা মানুষের সৃষ্টি করা ধর্মের পিছনে আমাদের সময় অপচয় করছি? পৃথিবীতে প্রায় 800 কোটি জনসংখ্যাকে মানুষের সৃষ্টি ধর্মে ধর্মান্তরিত করে আমাদেরকে কে বা কারা ভুল পথে নিয়ে যাচ্ছে। আমাদের তাকে বা তাদেরকে চিনতে হবে, যারা মানুষের সৃষ্টি করা ধর্মকে তাদের ভিত্তি করে মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করছে। তাদের কঠোর শাস্তি দিয়ে সমাজের সামনে তুলে ধরতে হবে। এ কাজ কোনো একজন ব্যক্তির নয়, কোনো এক ব্যক্তি করতেও পারবে না। আমাদের সবাইকে একত্রিত হয়ে সমাজকে এই কাজে উদ্বুদ্ধ করতে হবে। মানুষের তৈরি সংবিধান ও ধর্ম বিজ্ঞানসম্মত নয়। এসব কিছু মানুষ নিজেদের স্বার্থপরতা চরিতার্থ করার জন্য তৈরি করেছে, যা মানুষকে সম্পূর্ণ বিভ্রান্ত করে। পৃথিবীতে প্রায় 400টি ধর্ম রয়েছে।
ধর্ম বিশ্বাস রয়েছে। ধর্মের ঠিকাদাররা যারা এসব ধর্মীয় রীতিনীতি তৈরি করেছে, তারা এসবের আড়ালে মানুষকে শোষণ করে। প্রথমত মানুষকে বুঝতে হবে যে আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখন আমাদের আয়ু কারো 60 বছর, কারো 70 বছর, কারো 100 বছর। তারপরে আমাদের মৃত্যু হবেই হবে, কারণ মৃত্যু একটি চিরন্তন সত্য, এটি অনিবার্য। তাই এই এত ক্ষুদ্র জীবনে কেউ কাউকে হিংসা বা ঘৃণা করবেন না। আমাদের সকলকে একে অপরকে ভালোবাসতে হবে এবং একে অপরের সাথে থাকতে হবে। এর জন্য আপনার বিবেকের কথা শোনা জরুরি। এজন্য অবিরাম রাম নারায়ণ রাম জপ করুন। এই বীজ মন্ত্র আপনাকে আপনার গন্তব্যে অবশ্যই নিয়ে যাবে।